আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু কার্জন রাবিয়া ব্লগস। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে পর্তুগালের একটি সুন্দর জায়গায় বেড়াতে গিয়েছিলাম, তারই কিছু ভিডিও চিত্র আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। আমরা পর্তুগালের একটি সুন্দর জায়গায় এসেছি আজকে। এটি অনেক উঁচু পাহাড়ের উপর অবস্থিত একটি মনিউমেন্ট। এটি অনেক লম্বা। আমরা এখানে এন্ট্রি করেছি এবং এটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত। এখানে একটি টিকিট কাউন্টার দেখতে পাচ্ছেন। বাচ্চাদের থেকে শুরু করে বড়দের একটি টিকিট কাউন্টার এখানে আছে। 0 থেকে 8 ইউরো পর্যন্ত এটার একটা টিকিটটি হচ্ছে একটি লিফটের জন্য। আমরা ভিডিওর সামনে দেখতে থাকুন, এর ডিটেলস ইনফরমেশনও পেয়ে যাবেন আশা করি। এই যে দেখতে পাচ্ছেন মনিউমেন্টটি, এটা হচ্ছে অনেক উঁচু এবং অনেক লম্বা দেখতে পাচ্ছেন। এর নিচেও একটি লিফট আছে এবং অনেক মানুষ দাঁড়ানো আছে। তারাও লিফটে ওঠার জন্যই টিকিট কাটতে হয়। যারা ওঠে তারা টিকিট কেটেই ওঠে এবং এই লিফটটি একদম উপর পর্যন্ত, স্ট্যাচু পর্যন্ত উঠে। এইটারই টিকিট কাটতে হয়। যারা উঠে তারাই টিকিট কাটে, যারা উঠতে চায় না তাদের টিকিট কাটারও দরকার হয় না। এখানে দেখতে পাচ্ছেন অনেক ভিজিটররা আছে। খুবই চমৎকার একটি দৃশ্য এখান থেকেই দেখতে পাওয়া যায়। খুবই সুন্দর। এখানে দেখতে পাচ্ছেন টাগোস নদীর উপর একটি ব্রিজ এবং এটি খুবই সুন্দর এবং অনেক জনপ্রিয় একটি ট্যুরিস্ট স্পট। পর্তুগালে আসলে সবাই এখানে ঘুরতে আসে এবং আকাশ দেখতে পাচ্ছেন নীল এবং সাদায় মিলেমিশে একাকার। এটা অনেক বড় একটি এরিয়া এবং ক্লিন অ্যান্ড একদম পরিপাটি করে সাজানো একটি সুন্দর জায়গা। দূর থেকে দেখা যায় ভাস্কো দা গামা ব্রিজ। ক্যামেরাতে হয়তো ক্লিয়ারভাবে দেখতে পাচ্ছেন না, বাট এটা খুবই জনপ্রিয় একটি ব্রিজ। আর আমরা দেখতে পাচ্ছি লিসবন সিটি নদীর ওই পারেই। আমরা আছি নদীর এই পারে এবং এটা দেখতে পাচ্ছেন যে নদীর পাশেই ঘাস এবং অনেক উঁচু পাহাড়ের উপরেই আমরা দাঁড়িয়ে আছি। পাশে ব্রিজটি যেটা লিসবন সিটির সাথে কানেক্ট করেছে নদীর এপার ওপার একসাথে। এখানে কাঠের বেষ্টনী দেওয়া আছে চতুর্দিকে এবং এখানে অনেকেই আসে তাদের টাইম পাস করার জন্য, অনেক সুন্দর একটা সময় কাটানোর জন্য এটা বেস্ট একটা এরিয়া। এখানে আরও কিছু দেখার জিনিস আছে, যেমন এখানে দেখতে পাচ্ছেন যে গাছগুলো সুন্দর করে সাজানো সারিবদ্ধভাবে। এখানে কয়েক ধরনের গাছ রয়েছে। আমরা যে গাছটি দেখতে পাচ্ছি এটা হচ্ছে জয়তুন গাছ। এখানে অনেকগুলোই গাছ রয়েছে জয়তুনের এবং এখানে দেখতে পাচ্ছেন কিছু কিছু গাছে জয়তুন ধরেও আছে, ছোট অবস্থায় আছে এখনও। দেখতে খুবই সুন্দর, কিউট লাগে। গাছগুলো খুবই চমৎকার। পর্তুগালে অনেক ধরনের গাছ দেখতে পাওয়া যায় এবং অনেক মানুষরা এখানে অনেকেই গাছ পছন্দ করে গাছ বেশি বেশি লাগায়। এখানে আরও আছে খেজুর গাছ, যেগুলোতে খেজুরও ধরে আছে কিন্তু সাইজে ছোট, যেগুলো খাওয়ার উপযোগী না। দেখতে পাচ্ছেন একটাতে অনেকগুলো করে ধরে আছে। এখানে অনেকগুলো খেজুর গাছ রয়েছে এবং সুন্দর করে সাজানো গোছানো, অনেক সারি করে গাছগুলো লাগিয়ে রেখেছে। দেখতে পাচ্ছেন যে রাস্তাটা, দুপাশে খেজুর গাছ, মাঝখানে রাস্তা। মনে হচ্ছে একটা গ্রামের কোনো রাস্তায় আমরা হাঁটছি। গ্রামের রাস্তার মতোই মনে হচ্ছে, যে দুপাশেই খেজুর গাছ এবং তার পাশেই আরও অনেক ধরনের গাছ রয়েছে যেগুলো ফুল গাছ রয়েছে। এই ফুল গাছগুলোতে অনেকগুলো ফুল ফুটে একসাথে এবং খুবই সুন্দর চমৎকার একটা সিনারি। এখানে অনেক কিছু দেখতে পাওয়া যায় এই জায়গাতে আসলে। আশা করি ভিডিওটি ভালো লাগছে। যারা ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটি ফলো করে রাখবেন। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আশা করি আরও ভিডিও পেতে এবং ভিডিওগুলো দেখতে আপনাদের ভালো লাগবে। এই যে এখানে যারা লিফটে যাবে, লিফটের জন্য টিকিট কেটে কিউতে দাঁড়িয়ে আছে
এত লম্বা লাইন যে আমরা আর যেতে পারিনি, অনেক দেরি হয়ে যাবে লিফটে উঠতে গেলে, তাই আজকে আর লিফটে উঠবো না, আমরা এখন অন্য সাইডে চলে যাচ্ছি। এই স্পটটিতে আসলে যে মনিউমেন্টটি দেখতে পাচ্ছি সেটির নাম হচ্ছে সেন্টেরিও দ্য ক্রিস্টো রেই। তার সাথে এখানে দেখা যায় 25 এপ্রিল ব্রিজ, দূর থেকে দেখা যায় ভাস্কো দা গামা ব্রিজ, টাগোস নদী, লিসবন সিটি, অনেক কিছুই এখান থেকে দেখতে পাওয়া যায়। এবং লিফটে উঠে যদি আমরা মনিউমেন্টে উঠি তাহলে তো অনেকটা এরিয়া কভার করে দেখার জন্য, খুবই সুন্দর। এবং আমরা এক সাইড দিয়ে চলে এসেছি এবং দেখতে পাচ্ছেন এই জায়গাটাও সুন্দর করে সাজানো, টুরিস্টদের বসার জায়গা করে রেখেছে। এখানে গির্জার মতো একটি প্রেয়ার রুম রয়েছে। আমরা এখন বের হয়ে যাব, তাই দেখতে পাচ্ছেন আমরা এখন মনিউমেন্টের পেছনের দিকে চলে এসেছি। আজকে এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।